কথায় আছে না, মহিলারা যখন একত্রিত হয় তখন শয়তানও সেখান থেকে নাকি পালিয়ে যায়। তো আমাদের চলছে কিন্তু আড্ডা, আর আড্ডার আজকে হচ্ছে প্রথম দিন ছিল। ঘুরতে গিয়েছিলাম ভাবিরা সবাই মিলে, আর যেহেতু আমাদের বড়লোক ভাবি ছিল সেহেতু তো কোনো কথাই নেই, ভাবির গাড়িতে করে চলে গিয়েছিলাম আমরা সেই চিটাং রেস্টুরেন্টে, মানে চট্টগ্রাম নামে একটা রেস্টুরেন্ট আছে বরিশালে, সেখানে। তো ভাবির কথা মতো যে ওখানে চাটা নাকি বেশ ভালো, তো আমরা ভাবিকে নিয়েই চলে গিয়েছিলাম সেই চায়ের আড্ডাটা দেওয়ার জন্য। শুরু হয়ে গেল সপ্তাহব্যাপী চায়ের আড্ডা। তো চলে গিয়েছিলাম ভাবিকে নিয়ে, আর আমরা যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছিলাম, যেহেতু আমরা যাচ্ছিলাম বা পুলিশ লাইন হয়ে। তো রাস্তাটা বেশ ভালোই ছিল, চওড়া ছিল, তাই আমাদের হচ্ছে যেতে খুব একটা বেশি সময় লাগেনি। এরই মধ্যে আমরা ফাঁকে আবার সবাই মিলে সেলফি, ছবি, ভিডিও সব করে নিয়েছিলাম, যেহেতু আমাদের এই ভিডিওগুলোই থেকে যাবে। কে কোথায় যাই জানি না, সবাই তো এক একজন এক এক জায়গায় এডমিশন নিয়ে চলে যাবে, আর আমি তো এখান থেকে চলেই যাচ্ছি। সব মিলিয়ে আমাদের ঘোরাঘুরিটা বেশ চলছে। আর চলে গিয়েছিলাম আমরা চট্টগ্রামের সেই রেস্টুরেন্টে চায়ের আড্ডা দেওয়ার জন্য। তো এদিকে গিয়েই মহিবুল্লার মা আমি একটু সেলফি টেলফি তুলে নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে সবাই মিলে যখন গ্রুপ ফটো করতেছিলাম, আমার কাছে একটু ভালো লাগছিল, কারণ সবাই যখন একত্রে থাকা যায় তখন কিন্তু সেটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। তো আমাদের চায়ের আড্ডায় সবাই ছিল, আসলে এক একদিন এক একজন মিস হয়ে যায়, তো সেই মিটিং যারা ভাবিরা তাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। তো আমরা এবার হচ্ছে চাটা খাবো, আর ভাবি যেন কাকে ফোন দিয়ে ডেকে নিচ্ছিল, বাট তো ভাবি কথা বলতে বলতে কিন্তু আমরা চায়ের আড্ডাটা দিয়ে দিয়েছিলাম। তো এরই মধ্যে কিন্তু আমাদের চা চলে এসেছে, আর আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে এত দুষ্ট দুষ্ট করে না, তোর কণ্ঠগুলো একেবারে চলে আসে। যেহেতু আমার পিচ্চি শোনা আছে সেহেতু পিচ্চি শোনার ভয়েসটা তো চলেই আসবে। তো চা খাওয়ার মজাই যেন আলাদা, সবাই মিলে একটু একটু। আর সত্যি কথা বলতে গেলে যে এই চট্টগ্রাম রেস্টুরেন্টের চায়ের স্বাদটা সেই অসাধারণ। তো আমরা হচ্ছে চা পরোটা নিয়ে নিয়েছিলাম, আর সবাই মিলে কিন্তু চা পরোটা খাচ্ছিলাম। এদিকে মহিবুল্লার মা কিন্তু মুখ ঢেকে ঢেকে খাচ্ছিল। তো আমরা হচ্ছে চা খেতে খেতে অনেক গল্প করি, আর আমাদের এই গল্প যেন শেষই হয় না। তো আমাদের এই গল্পটা যে কবে শেষ হবে সেটা একমাত্র আল্লাহ তাআলাই জানে, আর মহিলারা তো একত্রিত হলে তো গল্পের আর কোনো শেষ থাকে না। আর এদের আবারও বলছি, এই চট্টগ্রাম রেস্টুরেন্টের চায়ের স্বাদটা অসাধারণ। আর এটার লোকেশন হচ্ছে বরিশাল, আর লঞ্চঘাটের কাছে আপনার মহাসিন মার্কেটের পিছন ছাদটাতে। যদি কারো ভালো লেগে থাকে তাহলে যে খেয়ে আসতে পারবেন। আমাদের কিন্তু চায়ের আড্ডা প্রায় শেষের দিকে, আমাদের কিন্তু চা খাওয়া হয়ে যাচ্ছে, আর সবাই মিলে হচ্ছে যেহেতু সকালবেলা যাই সেহেতু কিন্তু অন্য কোনো খাবার খাওয়া হচ্ছে না, আমাদের কিন্তু এই চাটাই বেশ চলে। তো সবাই মিলে আর তারপরে আবারও আমরা ছবি টবি তুলে নিয়েছিলাম যেহেতু। আর শেষ দিকে কি করেছি দেখেন, এটা আসলে না বললেই নয়, রেস্টুরেন্টে গিয়ে এই কাজটা কে কে করে আর কে কে করে না সেটা আসলে আমরা সবাই জানি, তবে আমার মতো এরকম কে করে অবশ্যই এই জিনিসটা আমাকে কমেন্ট করে জানাবেন যে রেস্টুরেন্টে গিয়ে ধনিয়া চুরিটা কে করে। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম ওখান থেকে একটু মহাসিনে, আর মহাসিনে একটু টুকটাক ঘোরাঘুরি করার পরে চলে গিয়েছিলাম আমরা এই ঘড়ির দোকানটাতে। তো এখানে গিয়ে আমরা ঘড়িগুলো দেখতেছিলাম। টাইম জোনের এই ঘড়ির কালেকশনটা আমার কাছে ভালোই লেগেছে, আর টাইম জোনের ঘড়িগুলো মোটামুটি কোয়ালিটিফুল। তো আমাদের কেনাকাটা, ঘোরাঘুরি আর খাওয়া দাওয়ার আড্ডা যেন 12 মাসই লেগে থাকে। তো আজকে কিন্তু এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।